এই ওজুর পানি মিকাইলের হাতে যখন দেওয়া হয় রে, মিকাইল কান্দার কয় আল্লাহ তোমার বন্ধু নবীর ওজুর পানি আমি কি করব? আল্লাহ কয় তোমারও রাখতে হইব না। বলে আমি কি করব? বলে এই মুহূর্তে তুমি ওজুর পানিটা ইসরাফিলের হাতে দিয়ে দাও। আর ইসরাফিল আলাইহিস সালাম ওজুর পানি নিয়ে কান্দার কয় আল্লাহ গো ও মালিক, ওজুর পানি আমি কি করব? আমার মুরব্বী বাবারা, আমরা তো ঠিকমতো ডিউটি পালন করতে পারলাম না, অথচ এই জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, ইসরাফিল যতগুলো ফেরেশতা আছে সবাই নিয়মিত ডিউটি পালন করে। আর ইসরাফিল আলাইহিস সালামের কাছে আমার আল্লাহ একটা বাঁশি দিছে, একটা সিংহা দিছে, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই সিংহাটা দিয়া আমার আল্লাহ একটা দায়িত্ব দিছে, এই সিংহাটা রেখে দাও, আমি আল্লাহ যখন বলবো ফু দাও, বাঁশি দাও, সাথে সাথে দিবা। আর ইসরাফিল আলাইহিস সালাম যখন বাঁশি দিব রে ভাই, আল্লাহ বলে কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না। আমার মুরব্বী বাবারা, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এরকম বাঁশিটা দুই ঠোঁটের মাঝখানে নিয়ে এরকম আসমানের দিকে তাকাইছে, আল্লাহ যখন হুকুম করবে তখনই ফু দিবে। তাহলে কিভাবে ডিউটি পালন করে? একটা সেকেন্ডের জন্য বাঁশি নামায় না। আর আমাদেরকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিছে, সেই নামাজের টাইমটাই আমরা দিতে কতক্ষণ না গিয়া এই দায়িত্বটা পালন করার দরকার আছে না নাই? বন্ধুরা রে আমার, আল্লাহ কয় ইসরাফিল রে এই ওজুর পানি তোমার রাখতে হইব না। ইসরাফিল আলাইহিস সালাম কয় কি করব? বলে যাও যাও যাও, এই মুহূর্তে তুমি ওজুর পানিটা মালাকুল মউত আজরাইলের হাতে দাও। আল্লাহু আকবার। কে পাবে? মালাকুল মউত আজরাইল। আচ্ছা, আজরাইলের কি কোনো ভয় আছে? আজরাইল কি কাউরে দেখে ভয় পায়? এমপি মন্ত্রী কাউকে দেখে ভয় পায়? ভয় পাওয়ার টাইম আছে? মালাকুল মউত আজরাইল ডিউটি পাইছে মানুষের জান কবজ করতে। কেমনে পাইলো অনেকেই আমরা বুঝি না। যখন আল্লাহ তাআলা এই আদম বানাবে তার আগ মুহূর্তে যখন ফেরেশতারা ছিল, জিন জাতিকে আল্লাহ দুনিয়া বুকে পাঠাইলো। জিন জাতি আসার পরে এই জিন জাতিরা খায় না, শুধু ইবাদত করে, শুধু ইবাদত করে, শুধু জিকির করে, শুধু তাসবিহ করে। আল্লাহ তাআলা কয় এটা তো আমার কাছে ভালো লাগে না রে, আমি এমন একটা জাতি বানাইতে চাই যেই জাতিগুলো দুনিয়ার বুকে যায়, যারা মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, যারা দুনিয়ার বুকে যায় খাবার খাবে, বিয়া করবে, বাজার করবে, মসজিদে যাবে, আমি আল্লাহকে এত ভালোবাসবে, ওরা যদি গুনাহ করে, গুনাহ করে আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহ জায়গায় ওদেরকে মাফ করে দেব। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। তওবাকারীকে ভালোবাসে কে? একসাথে বলেন আল্লাহ। এই 11টা তো পার হয়ে গেছে, অনেক সময় পার হয়ে গেছে। যাও যাও, আমাকে কমিটির পক্ষ থেকে বলা হয়েছিল যে 11টা পর্যন্ত দিকে বেশিরভাগ আলোচনা হয়। আলহামদুলিল্লাহ আমি দীর্ঘ সময় আপনাদের মাঝে কথা বললাম। আপনারা কি কষ্ট পেয়েছে? আমি কি কারোর বিরুদ্ধে বলছি ভাই? না না, ভালো ভালো। 11:30 পর্যন্ত 11:30 পর্যন্ত 11:30 আপনারা বলেন। আমি আমার লাইফে আমি যতগুলো জায়গায় ওয়াজ করছি ভাই, আমি যতগুলো জায়গায় ওয়াজ করছি আপনাদের দোয়ায় কোনো জায়গায় মানে এরকম আসে নাই যে হুজুর ওয়াজ শেষ করে দেন। এরকম হবে না, কারণ আমি প্রথমেই বলছি শ্রোতা ঠিক সব ঠিক, শ্রোতা ঠিক সব ঠিক। যাও ওয়াজ যা আমরা করি, আর ওয়াজ শুধু কমিটি বোঝে, তারাও বোঝে। কথা কন না কে? ভালোবাসার মানুষ আছে না? অবশ্যই আছে। দেন দেন দেন, কি সমস্যা? পড়াশোনার দরকার নাই। আলহামদুলিল্লাহ। যাই হোক, আর কেউ কথা না বলি, দীর্ঘ সময় কথা বলেছি। যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমি গুনাহগারের জন্য দোয়া করবেন। যেহেতু মোনাজাতের সময় হয়ে গেছে, না ভাই কষ্ট নিয়েন না। আপনার কি কষ্ট পাইতেছেন? আর ভাই এটা শেষ করতে গেলে অনেকটা সময়, আমি জানি আমি যদি শেষ করতে যাই একটা লোক উঠবে না, সবাই শুনবে, এটা জানি। কিন্তু তারপরেও ফজরের নামাজ আছে, কথা বলে
যেহেতু ফজরের নামাজ আছে, আসলে আমরা বুঝি না নামাজ যারা পড়ে তাদের নামাজের দরকার আছে, কতক্ষণ ঠিক। আর যে নামাজ পড়ে না, আবার যদি কোন যে আসরের নামাজ পড়ে একটু ঘুমায়, তুই ফজরের নামাজ পড়িস, জীবনে উপর। যে পড়ে রাত 12টা 1টা 2টা যা কানা ও নামাজ পড়বেই। তো যাও, এটা নিয়ে আমরা বাড়াবাড়ি না করি, যেহেতু আমাদের গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে, ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে, নিদান কালের বন্ধু গো নবী দাঁড়াও একবার সামনে, সনমের মতো দেখার লইতাম জীবনে, ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে, লা ইলাহা আগ সাথে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকেও আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলের প্যান্ডেলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চারালদিয়া উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল 11ই ফেব্রুয়ারি 2024 রোজ রবিবার, স্থান মসজিদ সংলগ্ন চারালদিয়া উত্তরপাড়া ভাঙ্গা থানা ফরিদপুর জেলা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান খন্দকার, আল্লাহ তাআলা তাকে কবুল করুক, সবাই কোন আমিন। প্রধান অতিথি জনাব ওয়ালিউর রহমান ওলি, চেয়ারম্যান তুজারপুর ইউনিয়ন, আল্লাহ তাআলা তাকেও কবুল করুক, সবাই কোন আমিন। আজকের আলোচনা যিনি অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন, আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ আলহাজ হাফেজ হযরত মাওলানা নুরুল ইসলাম মুহাদ্দিস, দারিয়ার মাঠ মাদ্রাসা ভাঙ্গা, এবং উপস্থিত ছিলেন মাওলানা মফিজুল হক সাহেব, ইমাম ও খতিব, উঁচা বাজার নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা। আজকের মাহফিলের কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাচারা, পর্দানিশী মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আপনারা খুশি না বেজার? আল্লাহ বলছে ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। যারা শুকরিয়া আদায় করবে না, নিয়ামত ছিনিয়ে নিব। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 আল্লাহ বলতেছে ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কর নাউযুবিল্লাহ। আমরা রাসূলের উপর একবার দরুদ শরীফ পড়ছি। আল্লাহ রাসূল বলছে যে ব্যক্তিটা আমি রাসূলের উপর একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। দলিল আমার রাসূল বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান। যে ব্যক্তিটা আমি রাসূলের উপর একবার দরুদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। আপনারা খুশি না বেজার?
যেই ব্যক্তির একবার এক ইন্দেলে সুবহানাল্লাহ বলে আল্লাহ তাআলা এত খুশি হয়, তার জন্য সুবহানাল্লাহর একটা গাছ তৈরি করা হয়। সুবহানাল্লাহর অর্থ কি? আল্লাহ পাক। আল্লাহ কি? আল্লাহ পাক, আল্লাহ পবিত্র। এই যে আমরা জবান দিয়ে বলতেছি, আল্লাহ খুশি হয় না বেজার হয়? একসাথে বলেন, আপনারা কি খুশি না বেজার? এই মজলিসের ভিতর কি সবাই ঢুকতে পারে? জান্নাতে কি সবাই যেতে পারবে? আমার বাড়িটা সিরাজগঞ্জ, আমি ফরিদপুরে বলে যাচ্ছি, ভালো করে শুনে নাও, বুখারীর হাদিস। 1000-এ 1 জন যাবে জান্নাতে, বাকি 999 জন যাবে জাহান্নামে। 1000-এ 1 জন জান্নাতে, বাকি 999 জন জাহান্নামে। আজকে এখানে মাহফিলের প্যান্ডেল না করে যদি গানের প্যান্ডেল করতো, লোকের কি অভাব হইতো? এই প্যান্ডেলে কুলাইতো? তার মানে বোঝা যায় জাহান্নামের সংখ্যা। জোরে কোন না কে? আরো জোরে। আপনারা রাগ করতেছেন নাকি? সবাইকে একটু সময় দিবেন। আমি তো মুসাফির, আপনাদের মাঝে আসছি, যতটুকু কথা বলবো আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। 1 নম্বরে ধৈর্য। 1 নম্বরে কি? ধৈর্য হারা হওয়া যাবে? ধৈর্যশীলদের সাথে আছে কে? ইন্নাল্লাহ মাআস সাবিরিন। ধৈর্যশীলদের সাথে, জোরে কোন, আরো জোরে। জবান দিছে কে? জবান দেওয়ার মালিক কে? জবান বন্ধ করতে পারে কে? সব কিছুর মালিক কে? আলহামদুলিল্লাহ, আওয়াজ পাইছি, ভালো লাগলো। আমি বলি, চারালদিয়া উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে এত সুন্দর একটা আয়োজন, বাংলাদেশ নয়, ইন্ডিয়া নয়, সারা বিশ্বের ভিতরে একটা ঘর দাম। সেই ঘরের নাম কি? খানায়। জোরে কোন। পৃথিবীর মুখে একটা মাত্র ঘর নির্মাণ করা হয়েছে, যেই ঘরটা নির্মাণ করতে গিয়ে, ওই ঘরের ছাদ ঢালাই দিতে গিয়ে একটা রড লাগে নাই, 1 বস্তা সিমেন্ট লাগে নাই, 1 ফুট বালিও লাগে নাই। কি কোন ইঞ্জিনিয়ার পারবে? জোরে কোন না কে? কোন ইঞ্জিনিয়ার যা পারে নাই, আমার আল্লাহ তা করাইছে নবীদেরকে দিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনাদের চারালদিয়া উত্তরপাড়া জামে মসজিদ শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের মানুষের কাছে দাবি। প্রমাণ দেব? প্রমাণ দেই আগে। আপনাদের চারালদিয়া উত্তরপাড়া জামে মসজিদের পাশ দিয়ে যদি কোন একটা মানুষ হাইটা যায়, মুসলমান বাদ দিলাম, মুসলমান কি বাদ, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, 3500 উপরে ধর্ম আছে, যত ধর্ম আছে সব ধর্মের লোক যদি হাইটা যায়, প্রতিটা ধর্মের লোক আপনাদের চারালদিয়া উত্তরপাড়া জামে মসজিদ দেখলে চিনতে পারবে কি পারবে না? একসাথে বলেন। দেখা মাত্র বলবে এটা মুসলমানদের ইবাদতখানা। আর আপনি 3500 উপরে যতগুলো ধর্ম আছে, যতগুলো ধর্ম, একটা ধর্ম, 2টা, 3টা, 4টা, 5টা ধর্মের নাম জানবেন, আর বাকি ধর্মের নামই আমরা জানি না। আর আমাদের ধর্মটা কেমন ধর্ম? আল্লাহ বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে সবচাইতে মনোনীত ধর্ম হলো ইসলাম, যা সবাই জানে, সত্য প্রকাশিত। সুবহানাল্লাহ। কি সবাইকে একটু ধৈর্য ধারণ করতে পারবেন? আবার ধৈর্য হারা হবেন না তো? আল্লাহ কবুল করুক সবাইকে। আমিন। একটা ধৈর্যের একটা উদাহরণ দিচ্ছি। মানে 2টা ভাই একই সাথে পড়াশোনা করে, তো খেলাধুলা করে, মানে ছোট ভাই আর বড় ভাই, এক বাপের 2 বেটা হয় না? তো 2টা সন্তান এরকম ভাবে খেলাধুলা করতেছে। খেলাধুলা করতে গিয়ে বড় ভাইয়ের প্যান্টটা ফেটে গেছে। বড় ভাইয়ের প্যান্ট যখন ফেটে গেছেন, বড় ভাই তো বাপের কাছে যা কয়া সাহস পায় না, আগে তো অভাব ছিল। তো ছোট ভাই তো বড় ভাইয়ের কাছে কইতেছে, ভাই আব্বার কাছে কয়া আমার একটা প্যান্ট কিনে দাও। তো ছোটরা কিন্তু বাপের সাথে বেশি ফিরি, হ্যাঁ। তো এবার ছোট ভাই তো যা করতেছে, আব্বা কয় কি? বড় ভাইয়ের প্যান্ট ফাইটে গেছে, একটা প্যান্ট কিনে দাও। চারাল দিয়া বাজারে যাবো না, সামনে শুক্রবার দিন একটা প্যান্ট কিনে দেবে, একটু ধৈর্য ধর। শুক্রবার গেছে, দেয় নাই। আব্বা দিলে না তুমি, আর একটু ধৈর্য ধর। এরকম করে 2-3 সপ্তাহ যখন পার হয়ে গেছে, বাপ বেটা সবাই একসাথে খাইতে বসছে। খাইতে খাইতে আমি বড় ভাই তো ছোট ভাইয়ের একটা চিমটি দিয়ে কইতেছে, একটু কষ্ট না কে, কয় সপ্তাহ গেল একটা প্যান্ট দিব না। ছোট ভাই তো আব্বা তুমি কি একটা প্যান্ট বড় ভাইরে কিনে দিবে না? কার একটু ধৈর্য ধর। আর কত ধৈর্য ধরবো আব্বা, দেখো একটু নিচের দিকে তাকায়া, ধৈর্যের বেশি বাড়া গেছে। আর কত ধৈর্য ধরবো, ধৈর্যের বেশি কি বাড়া গেছে। তা আপনি কি ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না? হ্যাঁ, কারা কারা পারবেন না একটু হাত তুলে দেখেন তো।
বিলালের রস বিলালের হায় হায় কি কয় গত রাত্রে কোথায় করলাম মুন্সিগঞ্জ একই হিদায়াত সেই বয়ান করবে কোরআন হাদিস নিয়ে ব্যাখ্যা দেওয়ার কোনো কিচ্ছা কাহিনী হবে না। আর ওই যে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির আমরা সবাই জানি, কোরআন হাদিস যতটুকু তফসিল সেটা করবে। আচ্ছা কেউ কথা না বলি, আপনারা যদি ওয়াজ শোনেন, আপনারা যদি ওয়াজ আগে শুনতে হবে, আগে মন্তব্য করলে চলবে, আগে বুঝতে হবে, শুনতে হবে, কতক্ষণ ঠিক কিনা? ওয়াজ কিন্তু সবাই জানে, ওয়াজ সবাই জানে। এখন দেখবেন 10টা হুজুর যদি এক জায়গায় থাকে, হুজুরের কাছে ফতুয়া লাগে না, 4টারে যা বিড়ি খোর যা ফতুয়া দেয়, কতক্ষণ না কেন? আল্লাহ রাসূল বলছে সহিহ হাদিস নির্বাচিত হাদিস, ওমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঈমানা লিমান লা মানাত লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাত লাহু ইন্নামা মাওযিউস সালাতি মিনাদ দীনি কামা দিনুর রাস মিনাল জাসাদি। আল মুজাবুস সগীর নামক কিতাবের ভিতরে উল্লেখ করা পৃথিবীর প্রত্যেকটা আলেম জানে সহিহ হাদিস নির্বাচিত হাদিস। আল্লাহ রাসূল বলেছে যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। এই কথা বল না কেন? কালেমা যার ভিতর নাই, কালেমা যে ব্যক্তি বিশ্বাস করে না, কালেমা যে ব্যক্তি জানে না, ওর নামাজই হবে না। আপনার মত আপনি ওয়াজ করেন, সমস্যা নাই, আপনার মত আপনি ওয়াজ করেন, কাজ সাজেশন তো শোনার দরকার নাই, মানার দরকার নাই, ঠিক আছে? আমার সর্বপ্রথম আপনাদের উচিত ছিল আমাকে যে কোনো একটা বিষয় আপনাদের কমিটির আলোচনা করে পোস্টারের নিচে লিখে দেওয়ার জন্য। আমার গত রাতের পোস্টারটা গাড়ির ভিতরে এখানে লিখে দিলে ভেজাল সাহ নাকি? আমি যেখানে পোস্টারে লিখে দেয় না বা সাবজেক্টটা উল্লেখ করে দেয় না, একজন কয় হুজুর এই ওয়াজ, আরেকজন কয় এই ওয়াজ, আরেকজন কয় এই ওয়াজ, হুজুর চাইবো কোন একটা ধারার উপর থাকতে হবে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কথা বল, কেউ কথা না বলি। আল্লাহ তাআলা আজকের মাহফিলটিকে কবুল করুক, সবাই বলেন আমিন আমিন। মসজিদের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা খানায় কাবা নির্মাণ করছে, খানায় কাবাটা নির্মাণ করা হয়েছে, খানায় কাবার কেমন দাম? খানায় কাবাটা নির্মাণ করছে, যেই খানায় কাবা নির্মাণ করতে গিয়ে একটা রড লাগে নাই, সিমেন্ট লাগে নাই, আর এত সুন্দর করে নির্মাণ করলো যেই ঘরটা কিয়ামতের আগ পর্যন্ত আর মেরামত করার প্রয়োজন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। দিছে কে? জোরে কোন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমার খানায় খাওয়ার উদ্দেশ্যটা হলো তোমাদের এই এলাকার ভিতর চারাল দিয়ে একটা উত্তরপাড়া জামে মসজিদের আয়োজন করেছো। আমার মসজিদ কমিটি বাসীরা রে, আমার এলাকাবাসীরা, তোদের জীবনটা ধন্য, এলাকার ভিতর সুন্দর একটা মসজিদ নির্মাণ করেছো। এই মসজিদের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? এই মসজিদে কি হয়? নামাজটা পাইছি এই মাসে। কোন মাসে? যে মাসটা বিদায় হয়ে যায়। ভাই আলোচনা তো অনেকেই জানি, একটু ভালো করে মনোযোগ সহকারে শুনেন, একসাথে বলবেন। আমি যখন প্রশ্ন করবো আপনারা উত্তর দিবেন, ওয়াজগুলো বুঝতে হবে। ইউসুফ জুলেখার কাহিনী সবাই জানে। এক ব্যক্তি এসে এক হুজুর ওয়াজ করছে ইউসুফ জুলেখার কাহিনী, শ্রোতা কানছে, হুজুর কানছে, কান্দে মাঠ ভিজে আলাইছে। সকালবেলা ওই শ্রোতা যা মাঠে যা চাষটালে যা করতেছে, হাই রে ওয়াজ, একই ওয়াজ। তার একজন কে কিসের ওয়াজ? কই ইউসুফ জুলেখার কাহিনী। কই জুলেখা পুরুষ নাকি মহিলা? তা তো জানি না। লাভ হইলো? হ্যাঁ, এ ওয়াজ শুনে লাভ নাই। বন্ধুরা রে আমার মসজিদে বানাইছে মুরব্বী বাবারা, ভালো করে শুনে নাও, যুবকের দলেরা। এই মসজিদ যদি আবাদ না করো রে আমার সারালিয়া বাসীরা, এই মসজিদে যখন আজান হয় তুমি কেন কিরাম বই খেলো? এই মসজিদে যখন আজান হয় তুমি কেন বিড়ি টানো? এই মসজিদে যখন আজান হয় তুমি কেন গল্প করো? এই মসজিদে যখন আজান হয় তুমি কেন বাড়িতে ঘুমাও? এই মসজিদে যখন আজান হয় নামাজে যাওয়ার দরকার আছে না নাই? আমার নবী বলে লা ঈমানা লিমান লা মানাত লাহু ওয়ালা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়ালা দীনা লিমান লা মানাত লাহু ইন্নামা মাওযিউস সালাতি মিনাদ দীনি কামা মাওযিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী কয় যার ভিতরে পবিত্রতা নাই রে তার ভিতরে নামাজ নাই, আর যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই।
খাও গা। যার ভিতর নামাজ নাই তার ভিতর কি এই ইসলাম ধর্মই না, এবার ইমান টিমান কি কোন? হ্যাঁ, যার ভিতর নামাজ, হাদিসের ভিতরে যেটা আছে আমি হেঁটেই গেছি, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। এখন আপনি কি করবেন? এবার শোনেন, এই হাদিসটার ব্যাখ্যা আল্লাহ রাসূল করেছেন, সেই ব্যাখ্যাটাই বলতেছি। এই হাদিসের নিচেই ব্যাখ্যাটা উল্লেখ করা আছে যে একটা মানুষের মাথার থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ কোনটা? মাথা। আল্লাহ রাসূল বলছে একটা মানুষের মাথার থেকে শুরু করে পা পর্যন্ত সবচাইতে দামি অঙ্গ হচ্ছে মাথা। ঠিক ইসলাম ধর্মের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ হলো নামাজ। এই নামাজের দরকার আছে না নাই? আরো জোরে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। তুমি কেমন নামাজি, টুপি মাথায় দিয়ে তুমি নামাজ পড়ে তুমি ক্ষেতের আল খার ছাড়তে যায় আর একজনের ক্ষেতের ভিতরে আদার ঢুকে গেছাও, একটা আল 3 বেকা করে ফেলাইছাও। হেই মুসল্লি মসজিদে জহরের নামাজে এসে কয় কাতার সোজা করো নইলে নামাজ হইব না। আছে না নাই? কে তুমি কাতার সোজা বোঝো, ওটা সোজা বোঝো না? কথায় কথা আসলে শেষা হবে, কথা কোন ঠিক কিনা? আল হক মুররুন, সত্য কথা তিতা লাগবে, তারপরেও বলতে হবে, কথা কোন ঠিক কিনা? এইবার নামাজি যারা নামাজ পড়ে মজা আছে না নাই? জোরে কোন আছে? আরে হুট করে গেলে আছে। নামাজি যে আবার দেখায় না নামাজি আছে, এটাও আল্লাহ ভালো করেই জানে। এই জন্য আল্লাহ আগেই প্রকাশ করছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন। টুপি মাথায় দিয়া শুক্রবারে মুসল্লি বেশি হয় নাকি শনিবারে বেশি হয়? একসাথে কোন? শুক্রবারে কেন বেশি হয়? এই জিলাপির আশায়। নামাজ কয় ওয়াক্ত? কয় ফরজ? একসাথে কোন? 17 ফরজ। এই 17 ফরজ নামাজ আমরা কিভাবে পাইলাম? হুজুর কোন জায়গা থেকে আসলো? সর্বপ্রথম পৃথিবীর বুকে নামাজ আদায় করলো কে? জহরের নামাজটা কোন নবী আদায় করলো? এই বলেন, জহরের নামাজটা সর্বপ্রথম কে আদায় করছে? আদম আলাইহিস সালাম। হুট করে একটা জানার দরকার আছে না নাই? ওয়াজ একদিকে নিলে ওয়াজ হবে না। যারা ওয়াজিন তারা বোঝে মুসল্লিকে কিভাবে আটকাইতে হবে, মুসল্লি কিভাবে জমাইতে হবে। এই জন্য ওয়াজিন করে একটু সাহস দিতে হয়, উৎসাহ দিতে হয়। তা আমার যারা এলাকার যারা ভক্তবৃন্দ আছে, যারা ইউটিউব পছন্দ করে, ইউটিউবের মাধ্যমে এখন অনেক দিনের প্রচার হচ্ছে, আলহামদুলিল্লাহ। তা আমার এলাকার নবীর প্রেমিক যারা, কোরআনের যে পাগলগুলো আছে, কোরআনের পাগলগুলো, আল্লাহ এবং রাসূলকে যারা ভালোবাসে, এই পাগলদেরকে আল্লাহ কবুল করুক, সবাইকে আমিন। যাদের ভিতরে নবীর প্রেম আছে, যাদের ভিতরে নবীর ভালোবাসা আছে, তারা ঘুমের ঘরে থাকতে পারবে না, রাস্তাঘাটে সময় কাটাতে পারবে না, তারা মেলার ভিতর থাকবে না, তারা পাগলের মতো মাহফিলের প্যান্ডেলে চলে আসবে, কথা কোন ঠিক কিনা? আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক, সবাইকে আমিন। আর একটু জোরে করে আমিন। আমরা একসাথে নবীর পাগলদেরকে আমরা ডাক দেব, পাগলগুলো যেন ছুটে আসে, নবীর সামনে একটা গজল গাবো, আমরা সবাই একসাথে কই, ও নবীর প্রেমিকেরা আর দিশাগারা মরণের ভয় করে না প্রেম তো মারে না। আল্লাহু আকবার করেন। ও নবীর প্রেমিকেরা দিশাগারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। আল্লাহু আকবার কর। বন্ধুরা রে
ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে তার কেমন পুরস্কার ভালো করে শুনে নাও। আমার নবী কয় সাহাবীরা রে আমি আল্লাহর বাড়ি যাইয়া গো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল আলীম। 15 নম্বর পারায় প্রথম নম্বর পৃষ্ঠায় প্রথম নম্বর আয়াত সূরা বানী ইসরাঈল। মিরাজের ঘটনা আছে না নাই? একসাথে বলেন, নবীর মিরাজ সত্য না মিথ্যা? আরো জোরে কোন সত্য না মিথ্যা? যেহেতু মসজিদ, এটা নামাজের কথাই বলে যায়। রাজি আছেন নি সবাই? সবাই রাজি? আল্লাহ কবুল করুক সবাইকে আমিন। বন্ধুরা রে আমার নবী যায় আল্লাহর বাড়ি রে কাবা কাউসাইন। আমার নবী আল্লাহর বাড়ি যাই রে বন্ধু। আমার নবীর মিরাজের ঘটনাটা ভালো করে শুনে নাও। আমার নবী আল্লাহর বাড়ি যাই আরে বন্ধু আমাদের জন্য একটা নয় দুইটা নয় 17টা ফরজের নামাজের জন্য আমার নবী এই 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য কেন আনলো? সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবীজি আমরা ফজরের নামাজ পড়লাম ঘুম থেকে আরামে উঠতে আইসা 2 রাকাত। কয় রাকাত? জোরে কোন? এক সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি ঘুম থেকে ওঠার পরে আমরা 2 রাকাত ফজরের নামাজ পড়লাম অথচ আমরা সারাটা দিনে পরিশ্রম কইরা ইশারের নামাজ পড়া একটু আরাম করবে একটু ঘুমাবো। ও মায়ার নবী গো ফজরের নামাজ ঘুম থেকে ওইটা হইল 2 রাকাত অথচ ইশারের নামাজটা আমরা সারাদিন পরিশ্রমের পরে একটু ঘুমাবো সেই নামাজটা হইল কয় রাকাত? জোরে কোন? আরে সাহাবীদের মনের ভিতরে কল্পনা জায়গা গেছে রে। আমার নবী কয় সাহাবীরা রে ফজরের নামাজ তুমি ঘুম থেকে উঠতে আরামে এসে পড়লা 2 রাকাত আর ইশারের নামাজটা হইল 4 রাকাত। কেন হইছে জানবি? আমি গিয়েছি আল্লাহর বাড়ি। আমার আল্লাহ আগে জায়গায় নয় 2 জায়গায় নয় আমার আল্লাহ 17টা জায়গায় ভ্রমণ করাইয়া দিছে রে। 17টা জায়গায় ভ্রমণ কইরা আমার এত কিছু দেখাইছে। আল্লাহরে বলেছিলাম আল্লাহ গো আমারে 17টা জায়গায় ভ্রমণ করাইলা আমার উম্মত কি দেখবে না? আমার উম্মতকে কি দেখাইবা না? আল্লাহ কয় বন্ধু রে ও বন্ধু তোমারে 17টা জায়গায় আমি আল্লাহ ভ্রমণ করাইলাম 17টা জায়গায় আমি আল্লাহ দেখাইলাম। ও বন্ধু চিন্তা কইরো না আমি আল্লাহ কথা দিলাম 17টা জায়গায় তোমার উম্মতরা আমি ভ্রমণ করাবো। ও বন্ধু 4 ওয়াক্ত নয় 5 ওয়াক্ত নামাজের ভিতরে অ্যাড করলাম 4 ওয়াক্ত নামাজ অন্য নবীরা আদায় করছে কিন্তু 5 ওয়াক্ত নামাজটা কোন নবী ভালো করে শুনে নাও। 4 ওয়াক্ত নামাজ ফজরের নামাজ জোহরের নামাজ আসরের নামাজ মাগরিবের নামাজ এই 4 ওয়াক্ত নামাজটা অন্য নবীরা আদায় করছে। আল্লাহু আকবার কোন? আমি নিজে পড়ছি কাসাসুল কোরআন আমি নিজে পড়ছি নিজের কথাই বলতেছি। আপনারা কি শুনবেন সবাই? কি কোন কষ্ট হইতেছে? চলবো নি? একসাথে বলেন চলবো। লোক আসার উপরেই দেখেন আছে আলহামদুলিল্লাহ কোন? আরো আসবে। বলছি না নবীর প্রেম যার ভিতর আছে তারা রাস্তায় থাকতে পারবে না পাগলের মতো ছুটে আসবে। আল্লাহ এই পাগলদেরকে কবুল করুক সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার আল্লাহ কয় বন্ধু রে 5 ওয়াক্ত নামাজ দিয়া দেব রে বন্ধু। এই 5 ওয়াক্ত নামাজের 17 ফরজ ও বন্ধু তোমার উম্মতরা যদি নিয়মিত আদায় করতে পারে আমি আল্লাহ কথা দিলাম ওদেরকে জান্নাতের টিকিট দেয়া 17টা জায়গায় ভ্রমণ করাইয়া আমি আল্লাহ ওদেরকে জান্নাতে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার বলেন কয় ওয়াক্ত নামাজ?
4 ওয়াক্ত পড়ছে। হ্যাঁ, আজকে শুনবেন সবাই, এমন 1 ওয়াক্ত নামাজ যে নামাজটা অন্য কোন নবী পড়ে নাই। এই নামাজটা কেন? ওই যে সাহাবীরা প্রশ্ন করল যে হুজুর, ফজরের নামাজ 2 রাকাত, জোহরের নামাজ 4 রাকাত, আসরের নামাজ 4 রাকাত, মাগরিবেও 3 রাকাত, অথচ সারাদিন পড়ছে করে একটু ঘুমাইতে যাবো, ওইখানে লম্বা 4 রাকাত। ঘটনা আছে না নাই? সরে কোন না কে বন্ধুরা রে আমার, আমার নবী মিরাজ করেছে রে, মিরাজ সত্তরে ভাই সন্দেহ নাই। এইবার আমার নবী যখন বলিয়া ফেলাইছে, প্রকাশ কইরা দিছে আল্লাহর বাড়ি গেছি, আমার আল্লাহ নামাজ দিছে, সবাই এক বাক্যে বিশ্বাস করে, সবাই আমল করে। কিছু কিছু বেঈমানেরা বিশ্বাস করে না। তার ভিতরে এমন একজন ইহুদি ছিল রে, ফরিদপুর জেলাবাসীরা ওই ইহুদি খবর পাইয়া গেছে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ কিনা মিরাজ করছে। তাই কি কোনোদিন হয়নি? এটা কি সম্ভব? আসমানে যাবে, আর কি কোন গাড়ি আছে, ঘোড়া আছে, কিনে যাবে? বিশ্বাস করে না। এইবার আমার নবী মসজিদের ভিতরে রে ভাই, আমার নবী যখন মিরাজের ঘটনা করতেছে, মিরাজের ঘটনা বলতেছে, সবাই আমার নবীর দিকে তাকায় তাকায় শুনতেছে, এক বাক্যে সবাই বিশ্বাস করে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ইহুদি দরজার সামনে দাঁড়ায়া দেখে রে, আমার রহমাতাল লিল আলামিন নবী মসজিদের ভিতরে বইয়া মিরাজের আলোচনা করে। এইবার ইহুদি কয় না 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 না, হইতে পারে না, সে কেমনে যাবে মিরাজে, কেমনে যাবে আসমানে? এইটা যাওয়ার তো কোনো রাস্তা নাই, এইখানে কেমনে যাবে? কোনো গাড়ি নাই, এটা আমি বিশ্বাস করতে পারলাম না। যারা বিশ্বাস করে তারা পাগল, যে বলে সেও পাগল। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী কি পাগল? জোরে কোন। এইবার আমার নবীর দিকে তাকায়া রে ইহুদি কয় মানি না, মানি না, এই মিরাজের কথা আমি বিশ্বাস করি না, কাউরে করতে দেব না। এইবার চইলা গেছে বাজারে, বাজারে যাইয়া মানুষের সামনে দাঁড়াইয়া ইহুদি কয় তোমরা জানো নি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ পাগল হয়ে গেছে? তোমরা খবর পাইছো আব্দুল্লাহর পোলা কিনা আসমানে গেছে রে? তাও তো কোনোদিন সম্ভব না। আসমানে কেমনে যাবে? রকেট নাই, বিমান নয়, একটা ঘোড়া দিয়ে যাবে, তার কোনো রাস্তা নাই, কেমনে যাবে? এটা বিশ্বাস করি না। তোমরা বিশ্বাস করনি, কাউরে এইবার কানে কানে ঢুকাইয়া দেয়, তোমরা বিশ্বাস করনি। কেউ কেউ বলে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ যদি বইলা থাকে রে ভাই, এক বাক্যে বিশ্বাস করা যায়, কারণ ওই মানুষটার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো, তুমি আমার হইও গো কান্দারি, ও গো আমার নবী গো, তুমি আমার হইও গো কান্দারি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবীর কথা বিশ্বাস করে না বেঈমানে রে, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। আমার আল্লাহ বেঈমানের উপরে গজব দিব, ভালো করে শুনে নাও। এই বেঈমান বাজারে যাইয়া গো বিশাল বড় একটা মাছ কিনা পালাইছে। এই মাছটা কেনার পরে বেঈমান বলতেছে নবী কিনা মিরাজ করছে, এটা তো আমি বিশ্বাস করি না। আজকে এত সুন্দর একটা মাছ নিলাম গো, এই মাছটা আমি বাড়িতে যাইয়া রান্না করে খাইয়া আমি বাজারে ঘুরবো, মানুষের বাড়ি বাড়ি ঘুরা ঘুরা মুহাম্মদের বিরুদ্ধে আমি কথা বলবো। এই নিয়ত কইরা মাছ কিনা পালাইয়া দিছে রে। বেঈমান মাছ নিয়ে যখন বাড়ি যায়, বিবির সামনে দাঁড়ায় কয়, এ বিবি রে খবর পাইছনি? তার স্ত্রী বলতেছে কিসের খবর? বলতেছে খবর পাও না আব্দুল্লাহর পোলা মুহাম্মদ যে পাগল হইছে,
ইহুদির স্ত্রী বলতেছে এটা কোনোদিনও সম্ভব না, মুহাম্মদ কোনোদিন পাগল হতে পারে না। আসরে কোন কেউ বা তোমায় পাগল বলে, কেউ বা বলে জাদুকার। আল্লাহর কোরআনে সাক্ষী দিছে সত্যি তুমি পয়গম্বর। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ইহুদির স্ত্রী কয় স্বামী গো, পাগল হইলে দুনিয়ার সবাই পাগল হইতে পারে, কিন্তু মুহাম্মদ কোনদিন পাগল হইতে পারে না। এইবার স্বামী কয় বিবি রে, আমি তোমার কাছে জানতে চাই রে বিবি, সত্য কথা বলবা, এই জমিন থেকে আসমানে যাওয়ার কোনো রাস্তা আসেনি? কয় না। কয় যাওয়ার মতো কোনো বাহন আসেনি? কয় না। কয় যাওয়ার মতো কোনো ব্যবস্থা আসেনি? বলেন না। বলে তাইলে এইবার তুমি নিজে দিকে বলো, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ সে কিনা আসমানে গেছে, সে কিনা মিরাজ করছে, এইটা কি তুমি বিশ্বাস করতে পারবা? ইহুদির স্ত্রী কয় স্বামী গো, ও স্বামী গো, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ যদি বইলা তাকে আসমানে গেছে গো, সে মিরাজ করছে, পৃথিবীর কেউ না বিশ্বাস করলে আমি করি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ইহুদি এইবার বিবির গায়ে হাত তুইলা পালায়া দিছে রে। মেয়েটা কান্দার কয় স্বামী গো, আমার গায়ে আপনি কেন হাত তোলেন? আমারে কেন আপনি আঘাত করেন? আমারে কেন আপনি কষ্ট দেন? ও স্বামী গো, আমারে কি অপরাধে বিবি রে, আমার ঘরের খাউন খাও, আমার বাড়ি ঘুমাও, আমার কাছে থাকো, অথচ মুহাম্মাদের পক্ষে তুমি কথা বলো। আমি বললাম আসমানে যাওয়ার কোনো রাস্তা নাই, অথচ মুহাম্মদ মিরাজ করছে, তুমি বিশ্বাস করলা। কারণ কি? মেয়েটা মারি খায় আরে বলে স্বামী গো, ও স্বামী ভালো কইরা শুইনা দাও, আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের মুখে দিকে কোনোদিন একটা মিথ্যা কথা আমি পাই নাই। আব্দুল্লাহর পোলা মুহাম্মদ যদি এই কথা বইলা তাকে গো স্বামী, আমি এক বাক্যে বিশ্বাস করি, এতে কোনো সন্দেহ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই। আমরা নবী নবী কইরা আমজা পাই, আমরা নবী নবী কইরা আমজা পাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহর নীলা খেলা শুরু হয়ে গেছে রে। মেয়েটার গায়ে যখন আঘাত করে, মেয়েটা ডাকে দিয়া কয় স্বামী গো, পৃথিবীর কেউ যদি বিশ্বাস না করে আমি বিশ্বাস করি, এই জন্য আপনি যদি আমার আঘাত কইরা জমিনের ভিতর মাইরাও ফালান, তারপরে এটা আমি অবিশ্বাস করতে পারবো না। স্বামী কয় বিবি রে, শুইনালে এই কথা যদি তুমি বিশ্বাস করো গো, আমি কিন্তু তোমার গায়ে আবার আঘাত করব, প্রয়োজনে তোমার আমি তালাক দেব। এইবার বিবিটা যায় হাত দইরা পা দইরা খান্দারে কয় এই স্বামী গো, আপনি আমার তালাক দিয়েন না, আপনি আমার আর কষ্ট দিয়েন না। স্বামী আপনি কেন বুঝতে পারেন না? মুহাম্মদের মতো মানুষ এই জগতে তালাশ কইরা পাওয়া যাইব না। জোরে জোরে কোন কথা ঠিক
ঠিক কিনা? এইবার স্বামী কই বিবি রে, এই যে মাছ নিয়ে আইছি রে, এই মাছটা তাড়াতাড়ি রান্না করবা, এই মাছটা তাড়াতাড়ি রান্না করবা। আমি গঙ্গায় যাব, আমি গোসল করে আসবো, গোসল করে আসার পরে এই মাছ দিয়ে আমি ভাত খাবো। আমি এই মাছটা খাওয়ার পরে আমি বাজারে যাব, এই মাছটা খাওয়ার পরে আমি বাজারে যাব। এইখান থেকে আমি বাড়ি বাড়ি ঘুরা ঘুরা আমি সবাই রে জানায়া দেব কে কোথায় আসো রে। পাগল দেখবি নি, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ পাগল হয়ে গেছে, চল 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 কে দেখবি আব্দুল্লাহর পোলা মুহাম্মদ যেই কথা বলে এই কথা তো মাইনা নেওয়া যাবে না। কারণ আসমানে যাওয়ার মতো কোনো রাস্তা নাই, আসমানে যাওয়ার কোনো বাহন নাই, আসমানে যাওয়ার কোনো গাড়ি নাই। সে কেমনে যাবে এটা কোনোদিনও হইতে পারে না। নিঃসন্দেহে সে মিথ্যা কথা বলেছে। নাউজুবিল্লাহ কোন। আচ্ছা ভাই, আপনাদের কি কষ্ট হইতেছে? সবাই একটু শুনবেন তো? আখিরি মোনাজাত পর্যন্ত থাকবেন নাকি ভাগবেন? সবাই রাজি? এই যে কথা দিয়ে দিছেন, এরপরে কথা দিয়ে না রাখলে হেরা হবো পাজি। কথা কন না কে? শুধু পাজি না, খাঁটি টাটকা মুনাফিক। মুনাফিকের আলামত কয়টি? একসাথে বল। হ্যাঁ, ধীরে ধীরে আসি। সবাই রাজি আছেন তো? কি ভাই চলবে নি? গত রাত্রে যেখানে আলোচনা করছি মুন্সিগঞ্জ, ওরা আমার যেই টাইম দিছে ইউটিউবে দেখেন, যখন ছাড়বে তখন আপনাদের ডাউট তো ছাড়বে, দেখেন কতগুলো ক্যামেরা আলহামদুলিল্লাহ, যখন ছাড়বে তখন দেখতে পারবেন। আমার টাইম দিছে একটা, যে এই টাইমে নামতে হবে, সে টাইম পারো আরো 1.5 ঘন্টা বাড়াইছে। কিচ্ছু করার নাই, চালাইতেই হবে। কারণ কমিটি দেখে আমি ভয় পাই না, ও চিন্তা করেন না। কমিটি আমার কোনো টাইম নাই, কমিটি দিয়ে আমি ভয় পাই না। কিন্তু দর্শক শ্রোতা যদি না ছাড়ে কমিটি দেখিও নাকি কন? আমি শ্রোতার উপর কথা বলবো, শ্রোতা ঠিক সব ঠিক, কথা কন না কে? আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে চলে বন বাদুরি, সামজলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আসবো ধীরে ধীরে। এইবার ইহুদি গোসল করার জন্য বের হয়েছে। আল্লাহু আকবার কোন। ইহুদি যখন নদীর তীরে দাঁড়াইয়া গেছে রে, নদীর তীরে যারা গোসল করে রে ভাই, ইহুদি ওইখানে দাঁড়াইয়া আমার নবীর বিরুদ্ধে যখন কথা বলে, জিবরাইল কয় আল্লাহ গো, বেঈমান নদীর তীরে দাঁড়াইয়া নবীর বিরুদ্ধে কথা কয়। আল্লাহ গো, এমন ভাবে কথা বলে আমি তো সহ্য করতে পারি না। ও মালিক, আমি কি চায়া চায়া দেখবো? আল্লাহ কয় জিবরাইল একটু ধৈর্য ধরো, দেখো আমি আল্লাহ কি কইরা দেই। ইহুদির উপরে আমার আল্লাহ কসম দিব, ইহুদিকে আমার আল্লাহ দেখেন কি কিভাবে ফাঁসাইয়া দিব। ইহুদি যখন নদীর তীরে ধীরে ধীরে নাইমা যায় গোসল করিতে গো, আমার আল্লাহ কয় আমার নবীর মিরাজে তুই বিশ্বাস করছ না? আমার নবী মিরাজের নামাজ যে 5 ওয়াক্ত, এই নামাজ তুমি বিশ্বাস করলা না, এই নামাজ তুমি মানলা না। ও ইহুদি দেখো, তোমার আমি দুনিয়ার মুখে কি করি? আমার নবীরে পাগল কও, এইবার তোমারে পাগল বানায়া ঘুরাবো। আল্লাহু আকবার কোন। নবীরে পাগল কও।
আজকে দেখ তোরে কিভাবে পাগল বানাই। নবীর কথা তুই বিশ্বাস করো না, দেখ তোর কথা একটা মানুষ বিশ্বাস করবে না। ইহুদি যখন নদীতে নাইবা গোসল শুরু কইরা দিছে গো, প্রথম ডুবটা যখন মাইরা দিছে রে ভাই, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। ইহুদি একটা ডুব দিয়ে যখন মাথাটা পানির উপরে তুইলা পালাইছে, দেখে আমার লম্বা চুল। কি হয়েছে? লম্বা চুল। হায় হায়, এ কি চুলের লোক থেকে টান দেয় দিছে কে? জোরে কোন? ইহুদি এবার চিন্তায় পইরা গেছে রে, আরেকটা ডুব যখন মাইরা দিছে রে ভাই, পুরুষ আর পুরুষ নাই, এইবার মহিলা হয়ে গেছে। বানাইছে কে? জোরে কোন না? এইবার বুকের দিকে লক্ষ্য কইরা দেখে গো, ছিলাম কি হইলাম কি, আমি ছিলাম পুরুষ, পুরুষের বডি আর নাই, এখন মহিলাদের বডি হয়ে গেল। কারণটা কি? কারণ আছে না নাই? আরেকটা ডুবু যখন মাইরা দিছে রে, ফেসটাও মহিলাদের মতো আইসা গেছে গো। এইবার পুরুষের চিহ্ন নাই, পুরুষের মতো চিহ্ন দেখা যায় না, পুরাপুরি মহিলা হয়ে গেছে। ইহুদি চিন্তা করে এখন কি হইল, কারণটা কি? ওই নদীর ভিতর দিয়ে একটা জাহাজ যায়, জাহাজের নাবিকেরা সবাই এইবার তাকায় দেখে জাহাজের মালিকটা জাহাজের ভিতরে বসা। জাহাজের মালিক কই নাবিকেরা রে, তাকায়া দেখে রে, এত সুন্দর মেয়ে আমি জীবনে দেখি নাই, আজকে এত সুন্দর একটা মেয়ে দেখলাম। আর দেরি করিস না, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যা, এই মেয়েটারে আমার জন্য বিয়ের প্রস্তাব দে। কি করো এবার? বিয়ের প্রস্তাব দাও। এই খেলা শুরু হবে না? হয় নাই? জোরে কোন না কে? হয় নাই? নবী মিরাজ সত্য না মিথ্যা? জোরে কোন সত্য না মিথ্যা? যারা আমার নবীরে গালি দেয়, যারা আমার নবীরে বিশ্বাস করে না, যারা আমার নবীরে মানে না, নিঃসন্দেহে ওদের যার সন্তান। কথা কম, এতে কোনো সন্দেহ। পিছনে যদি জায়গার সমস্যা থাকে আপনার একটু সামনে দিকে আসেন। সব ভাইরা যারা একটু দাঁড়িয়ে আছে একটু বসি ভাই। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে যে আসলে আমি যেখানেই আলোচনা করি, ইউটিউবে দেখবেন আমার এরকম রেকর্ড কোনো জায়গায় নাই যা আমার আলোচনায় লোক ওঠে। আমি এরকম রেকর্ড আল্লাহর রহমতে পাই নাই, আপনাদের দোয়ায় আমি এরকম পাই নাই। আবার আমি যে কথা বলতেছি, আমার মাহফিলের পরে আমার সাথে কথা বলে দেখেন আমার গলাটা ভাঙা ভাঙা, হ্যাঁ অনেক অসুস্থ। তার ভিতরে যখন স্টেজে উঠি, তারপরে আমি যে কথা বলি, আমার মনে হয় আমার গলাটা আল্লাহ অটোমেটিক ভালো করে দেয়। আলহামদুলিল্লাহ। এজন্য আমি বলি গলার মালিককে, কণ্ঠের মালিককে, কণ্ঠ গলা সুন্দর রাখে কে? বন্ধুরা রে আমার, ইহুদি এইবার মহিলা হয়ে গেছে রে। জাহাজের নাবিকেরা কয়, ও জাহাজের মালিক, আপনি কি এই মেয়ের বিয়ে করতে চাননি? জাহাজের মালিক কয় নাবিকেরা দলের আরে, জীবনে কত মহিলা দেখলাম, কত মহিলা দেখলাম, কত মেয়ে দেখলাম, আমার জীবনে আমি এত সুন্দর মাইয়া দেখি নাই। তাড়াতাড়ি যা, ওই মেয়েটারে আমি বিবাহ করতে চাই। নদীর ঘাটে এইবার জাহাজটা বিরাইয়া দাও। এইবার যখন জাহাজ থামায়া দিছে গো, এইবার ইহুদি যখন গোসল কইরা বাড়ির দিকে রওনা দিব, জাহাজের নাবিকের চারপাশ দিয়ে দাঁড়ায় কয়, ও সুন্দরী, তোমার কপাল খুইলা গেছে। কি জ্বালাই পড়ছে আমি সে বুঝতেছি ঠালা, তুই আবার কি করস? হ্যাঁ, আমাদের জাহাজের মালিক তোমারে চয়েস করছে। কিসের চয়েস? তোমারে বিয়ে করতে চায়। আমি পুরুষ, আমি কি সরে গেল না কে? এইবার যখন কয় আমি পুরুষ রে,
নাবিকেরা আসে, ও সুন্দরী কি কও? এইবার নাবিকেরা যা মালিকের কাছে কয়, মালিকই গো, এই মেয়েটা তো মেয়ে না, এই মেয়ে বলে পুরুষ কেউ পাগল হয়েছে। আরে কার কাছে বলিব দুঃখ দরদ মিলে না, ওই আমি কার কাছে বলিব দুঃখ দরদ মিলে না, ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ সে সময় দিনা, ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। বন্ধুরা রে আমার, জাহাজের মালিকে কয় মেয়েটা পাগলামি শুরু কইরা দিছে। জাহাজের মালিকেরা কয়, মালিক গো, ও মালিক, এখন কি করব? এই মেয়ে তো বলে আমি মেয়ে না, সে কিনা ছেলে। জাহাজের মালিক কয়, নাবিকের দলের আরে, এই মেয়েটা আমারে চয়েস করে নাই, এই মেয়েটা আমারে পছন্দ করে না, আমার কাছ থেকে কাটতে পারার জন্য আবুল তাবুল কথা কইতেছ, পাগল হয়ে গেছে, তাড়াতাড়ি বন্দি কর। কি ভাই চলবো? সবাই কন, আমার গরম লাগতেছে, তাহলে একটু মানে আমরা একে তো ছোট মানুষ তো বুঝছেন, নিচের দিকে না। মানে আমি আপনাদেরকে দেখে আরাম পাইতেছি না, আবার আপনারা মনে হয় আমার দেখে আরাম পাইতেছেন না। এইবার একটু ঠিক আছে, চলবো? এই যে যুবকরা দেখেন, আমার মাহফিলে যুবক পোলাপান বেশি হয়, অনেকে আনে হিংসা করে। আরে হিংসা করলে কি হবো? আমি মাহফিলে যুবকদের পক্ষে বেশি কথা বলি এবং যুবকদেরকে আমি বেশি ভালোবাসি, কারণ সমাজের ভিতর যুবকরাই খাঁটি। সমাজের ভিতর যুবক ভালো, সব ভালো। মুরব্বী আবল তাবল এলে কোনো সমস্যা নাই, যুবক যদি নেশা করে তাহলে পুরো সমাজ ধ্বংস হয়। এজন্য আমার যুবক ভাইদেরকে আমি বেশি ভালোবাসি। আমার যুবক ভাইদেরকে আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরা গে লাগায় হাজি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে, কপালে তার দাগ, মুক্কাতে যাই না মেরা গে লাগায় হাজি সাপ। চাদু কানে বসে গাজী টেলিভিশন চাই ভাইরে, চাদু কানে বসে গাজী টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচায়। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে, করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। আপনারা মনে হয় রাগ করতেছেন, এরকম আছে না নাই? আপনাদের এলাকা না, আমরা তো শুধু বাংলাদেশ নয়, আমি তো অন্য রাষ্ট্রেও যাই, আপনারা তো ইউটিউবে দেখেন। হ্যাঁ, আমি তো ঘুরি, আমি এ বিষয়ে আমার কাছে অনেক তথ্য আছে। যাও, আজকের মাহফিলটা জাঁকজমকপূর্ণ হোক। আর আমি যে আলোচনা করতেছি আপনারা কি সবাই মন দিয়ে শুনবেন তো? আলহামদুলিল্লাহ কোন, আর হুজুরে কোন আলহামদুলিল্লাহ। এই দেখেন একটা লোক কি উঠছে, নিঃসন্দেহে বোঝা যায় আল্লাহ বলছে, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
আল্লাহ বলছে যেইখানে কোরআনের আয়াত তিলাওয়াত করা হয় তোমরা কথা বলবে না, হই হল্লা করা যাবে না, কারণ লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। নিঃসন্দেহে আপনারা রহমতের প্যান্ডেলের ভিতর আছেন। এই রহমতের প্যান্ডেলের ভিতরে যতক্ষণ পর্যন্ত আপনারা আলোচনা শুনবেন, খোদার কসম আপনাদের আমলনামায় একটা গুনাহ লেখা হবে না। আমল আমিও দিয়ে দেব আপনাদেরকে ইনশাআল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার ইহুদি কয় নাবিকের দলেরা রে, আমি জাগা বলি তাগা সত্য, আমি মহিলা না, আমি তো পুরুষ। আমার বাড়িতে বউ আছে, পোলাপান আছে, ছেলে আছে, মেয়ে আছে। মিশা কথা আর কইস না। আমার নবীরে কি কইছিল? জোরে কোন। আমার নবীর মিরাজ সত্য না মিথ্যা? আমার নবীরে পাগল কইছে। দেখেন পাগল বানাই কারে। বন্ধুরা রে আমার নবী মিরাজের ঘটনা বলে সাহাবীদের কাছে, সাহাবীরা বিশ্বাস করে। আমার মুরব্বী বাবাজিরা রে, এই বেঈমান মানে না, এই বেঈমান মানে না রে ভাই। কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এইবার বেঈমানের হাতে রশি পরাইয়া দিছে, পায়ে রশি পরাইয়া টাইনা টাইনা জাহাজের ভিতর তোলে। বেঈমানের পাশে বেঈমানের কত বন্ধু দেখা যায় রে, কান্দারে ডাক মারে, নুরু ভাই দেখা মারে নিয়ে যায়। নুরু ভাই কি গো, তুই কাকি গো? ওই এখন ভাবিলে কি হবে গো, বার্তা হইয়া গেছে, শুরু হয়ে গেছে আল্লাহর নীলা খেলা। কতক্ষণ ঠিক কিনা? কি খেলা খেলাইলা দয়াল রে ও দয়াল, খেলা চমৎকার না পাকে বানাইয়ার মানুষ সাজাইলাম আজার রে, কি খেলা খেলাইলা দয়াল রে। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ গোরে সর্বদাই। নদীরে কুল ভাঙ্গ ও বকুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার দনি ফকির করো সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার কম। এই প্লাবান একজন সাউন্ড করবা না, নীরবতা পালন করো। একটা মায়ের 10টা সন্তান, মার কাছে বেশি হয়? সত্য কথা বললেন ভাই, কিছু দিয়ে যায়, ওয়াজও করা লাগবে, ওয়াজও করা লাগবে। কি ঠিক আছে রে? ওয়াজও হবে, মাঝে মাঝে ওয়াজ, কতক্ষণ ঠিক কিনা? শুধু ওয়াজ চলবে না, মাঝে মাঝে ওয়াজ করতে হবে। অনেক সন্তান আছে, বাপ মা বাচ্চা থাকলে এক মুঠ ভাত দিতে পারে না, পরনের পোশাক দিতে পারে না, ভালোবাসা দিতে পারে না। ওই বাপ মা মরে গেলে গরু জবাই করে সারা গ্রামের মানুষ খাওয়ায়। এর মানে কি? বাপ মা মরে গেছে, ও খুশি। কি কথা বোঝেন নাই? আপনাদের তো একটা আদালত আছে, বিবেক আছে না? আপনাদের কাছে আমি প্রশ্ন করি, ভাই সত্য কথা বলবেন, যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, বাপ মাকে বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, ওই বাপ মা মরে গেলে গরু জবাই করে খাওয়াইলে কোনো লাভ হইব? সত্য কথা বলেন, আপনারা পরে জানি সমালোচনা করেন না ভাই, কথা ঠিক? আর এই দাওয়াত যে হুজুররা ডব করে করে খায়, ওই হুজুরের ভিতরে ভেজাল আছে। ও চিন্তা করে, উফ গরুর গোশত পাইছি রে, খুব স্বাদ। আল্লাহ আমার ভাইকে প্রতি বছর এরকম করে খাওয়াই আর তৌফিক দাও, ও খালি খাইবে।
হুজুর আজকে ধরছি হুজুর যে পিছনে বসে আমি তো জানি না হ্যাঁ তোর কি আসে কে আমাদের লাগিয়ে গেছে কি কথা ঠিক আছে নি আগে হুজুরের উচিত এই তুই আমার সমাজের তোর বাপটা কান